দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন, থ্যাঙ্কস টু হার, যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছে। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। সবাই সাপোর্টার ভারতীয় জনতা পার্টির, এবং আমরা সবাই সাপোর্টার মোদীজির, অমিতজির এবং শুভেন্দুদা। আমরা জানি ভালো কাজ হবে। নমস্কার দর্শক, আমি রুজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে যে বিষয়টা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বলেছিলাম, আপনারা দেখতে পাবেন কোয়েল মল্লিক, রাজীব কুমার এক এক করে সবাই আসবে বিজেপিতে। কারণ কেন, বিজেপির নাকি বিল পাস করানোর দরকার আছে। এই সত্যি কথা বলতে আপনারা বলুন তো, এই পরিবর্তন আমরা চেয়েছিলাম, এই পরিবর্তনের জন্য আমাদের মাথায় 10টা করে কেস। আগেই বলে দিত যে এদেরকে নিয়ে বিল পাস করানো হবে, তাহলে এরা তো রাজ্যসভার সাংসদ। আমার কাছে একটাই যুক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে, এদেরকে তাহলে আগে নিয়ে কেন বিল পাস করানো হয়নি, এদেরকে কেন আগে নেওয়া হয়নি? তাহলে তো পরিবর্তনের আগেই এরা এসে বিলগুলো পাসের জন্য, যদি এরা যেহেতু পরিবর্তন হয়েছে, এরা সুযোগ পাচ্ছে, মানে সবাই সুযোগ সন্ধানী যাকে বলা চলে, পরিবর্তন হয়েছে সুযোগ পাচ্ছে তাই এরা আসতে চাইছে। না হলে কেন এরা আসবে বলুন তো? কেন এরা আসছে? আজকে ক্ষমতার সাথে সবাই থাকতে চাই, ক্ষমতার সঙ্গে গা ভাসিয়ে সবাই থাকতে চাই। কোয়েল মল্লিক আসছে, রাজীব কুমার আসবে, এরপর মনীশ গুপ্তও দেখছি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে না, আর তিনি বর্তমান মুখ্যমন্ত্রীর নাম করছে। আমরা কি এই পরিবর্তন চেয়েছিলাম? এই পরিবর্তনের জন্য আমাদের মাথায় 10টা করে কেস। এই পরিবর্তন, এই চোর ছ্যাচোরগুলোকে বিল পাস করানো হোক, যাই হোক। আগেই আমি বলেছি আপনাদেরকে, আমি সহমত হতে পারছি না। সবাই বলছেন দলের আগে দেশ। দেশ তো অবশ্যই, এমন কি বিল যে দেশের দশের কথা ভেবে চোরগুলোকে কাজে লাগাতে হচ্ছে? দেশের জন্য আমি চোর, গুন্ডা, বদমাস তাদেরকে মাথায় তুলে নাচবো? এটা হতে পারে? এটা কোনো যুক্তি হতে পারে? যারা যুক্তি সাজাচ্ছেন খুব ভালো কথা। আর যদি বাংলার মানুষের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিশ্ব বাংলার ব লিখে দিয়েছিলেন, তেমন যদি বিশ্ব বাংলার ব যদি বাংলার মানুষের মাথায় লেখা না থাকে, এখন তো লেখা নেই, এখন তো অশোক স্তম্ভটা ফিরে এসছে, তাহলে আপনারা ভাবুন, আপনারাও বুঝতে শিখুন, আপনারা বুঝুন। শুধুমাত্র এই এই কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার যেভাবে ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে, যে আমি দেখতে পাচ্ছি দেশ আগে, দেশ আগে করে, কিন্তু আমি বলছি এদেরকে কেন তাহলে, দেশ তো আগেই ছিল। আজ পরিবর্তন হয়েছে বলে কি দেশ আগে হচ্ছে? কেন, যখন 2026-এ ক্ষমতায় যখন বিজেপি আসেনি, তার আগে দেশ আগে ছিল না? অবশ্যই ছিল। তাহলে তখন কেন এদেরকে নিয়ে বিল পাস করানোর কথা ভাবা হয়নি? যখন বিলটা এনেছিলেন, যখন প্রথম বিলটা এনেছিলেন, তখন তখন কেন এদেরকে নিয়ে তারপর বিলটা পেশ করেননি? এদেরকে তো আগে তখনই নিতে পারতেন। তাহলে এরা কেন তখন আসেননি? তখন কেন আপনাদেরকে রিফিউজ করেছিল? কারণ এরা ক্ষমতার সাথে থাকতে ভালোবাসে। এরা এখন ক্ষমতায় এসে বিজেপির যারা নিচুতলার কর্মীরা আছে তাদের মাথায় ছুরি ঘোরাবে, তাদের মাথায় ছড়ি বলে না, ছড়ি ঘোরাবে। কার্যত তা এই যে এদের কিছু তো অনুগামী ছিল, আমি কোয়েল মল্লিক, রাজীব কুমারদেরকে বাদ দিন, তাছাড়া তো কিছু অনুগামী ছিল, তারা এসে এখন মাথার উপর ছড়ি ঘোরাবেন, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। খুব দুর্ভাগ্যের বিষয় দর্শক। আমরা না, সত্যি কথা বলতে কি বলুন তো, এরকম পরিবর্তন চাইনি। এরকম পরিবর্তনের জন্য আমাদের মাথায় কেস, আমার পরিবারের মাথায় কেস। এই কোয়েল মল্লিকদেরকে নিয়ে নাচ করবে, এই রাজ্যসভার এক একটা পদ খালি হবে। এত গুণী মানী ব্যক্তি বিজেপির জন্য লড়াই করেছে, তাদেরকে মান্যতা না দিয়ে কার্যত এরা এই কোয়েল মল্লিকদেরকে, যতগুলো আসন খালি হবে কোয়েল মল্লিকদেরকে নিয়েই এই মাথায় তুলে নাচবেন। এই দৃশ্য আমাদেরকে সত্যি আশাহত তো করেই। এই দৃশ্য আমাদের মনে কষ্ট দেয়। এই দৃশ্য পশ্চিমবঙ্গবাসী যারা ভেবেছিল পরিবর্তন হয়েছে, একটা সঠিক পরিবর্তন হয়েছে বা সব কিছু সুন্দরভাবে হবে, দেখুন সরকারের মাথায় যেহেতু শুভেন্দু অধিকারী রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে আমরা কিছু কথা বলবো না। কারণ কেন, উনি চেষ্টা করছেন, যথেষ্ট এগিয়ে যাচ্ছেন তার কাজ করার জন্য, সেই বিষয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু এই বেঈমান, এই গাদ্দার, এই যাদেরকে আস্ফালন করছেন বিজেপি পার্টি, পিছনে তো বিজেপি পার্টি আছে, আর কে আছে? যাদেরকে আস্ফালন করছে তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা, তীব্র লজ্জা থাকছে। কারণ কেন,
আমরা একমত হতে পারছি না। এরা আমাদেরকে যেভাবে শোষণ করেছে, দিনের পর দিন যেভাবে শোষণ করেছে, এক এক ইঞ্চি ছেড়ে কথা বলেনি। কালকে দেখছিলাম কুণাল ঘোষ বলছিলেন যে মদন মিত্রকে ফ্যামিলিকেও মদন মিত্রর ছাড়া হচ্ছে না। আমাদের ফ্যামিলিকে ছাড়া হয়েছে, রোজিনার ফ্যামিলিকে ছাড়া হয়েছিল। সামান্য তো একটা খবর করতাম, তার জন্য তো আমাকে, আমার ফ্যামিলিকে কাউকেই ছাড়া হয়নি। কি করে মেনে নেবো বলুন তো? আজকে রাজ্যসভার পরপর আসন খালি হবে, যদি যারা বিজেপির জন্য লড়াই করেছে তাদেরকে যদি দিতেন। আমার অনেক গুণীমানী ব্যক্তি এরা আছেন, তারা বিজেপির জন্য লড়াই করেছেন, প্রত্যেক দিন তারা কথা বলেছেন, ঘাম ঝরিয়েছেন, রাস্তায় নেমেছেন, একের পর এক মিছিলে অংশগ্রহণ করেছেন, ঘর বাড়ি সমস্ত কিছু। তৃণমূল কংগ্রেস তো কার্যত কম আগ্রাসী ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রতিহিংসাপরায়ণ ছিলেন। আমরা দেখতে চেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যারেস্ট। সেটা কি হচ্ছে বলুন তো? সেই দৃশ্য কি আমরা দেখতে পাচ্ছি? সেই জিনিস কি হচ্ছে? শুধু একের পর এক বিজেপি নেতাদের দিল্লিতে বসে দেখছি এই গাদ্দারগুলোর মিটিং, আর তারপর তাদের হাতে পশ্চিমবঙ্গে এসে পতাকা তুলে দিয়ে তারপর একের পর এক রাজ্যসভার আসন খালি হচ্ছে, তারা ঢুকে যাচ্ছে। এই চিত্র, এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। কেন দেখবো আমরা? এত লড়াই করে, এত পরিশ্রম করে কেন দেখবো? আমরা তো দেখবো না এই দৃশ্য। এই দৃশ্যের সঙ্গে আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে পারছি না এই দৃশ্যের সাথে। অবশ্যই আপনারা বিল পাস করাতে আগেই চেষ্টা করতে পারতেন। যে বিলগুলো আপনাদের ভোটের অভাবে পাস হয়নি, যে ডিলিমিটেশন বিল বা মহিলা সুরক্ষা বিল, যেটা মেন আপনাদের উদ্দেশ্য, যেটা লোকসভার আসন বৃদ্ধি করা, যাতে আপনাদের উত্তরপ্রদেশ থেকে জিততে সুবিধা হয়, বিভিন্ন জায়গায় যেখানে বড় বড় রাজ্য আছে সেখানে আসন বাড়িয়ে যাতে আপনারা জিততে পারেন, সেই চেষ্টা আপনারা রয়েছেন, যাতে আপনারা 29-এ ক্ষমতাটা নিজেদের মধ্যে কুক্ষিগত করতে পারেন। কিন্তু এই বিষয়টা ডিক্টেটরশিপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় এইখান থেকে এইটা পশ্চিমবঙ্গের মানুষ, দর্শক যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার সঙ্গে একমত হলেন কি না। কারণ কেন বলুন তো, পরিবর্তন তো আমরা চেয়েছিলাম। এইভাবে ঋতব্রতর একটা গোল করে একটা গোষ্ঠী হচ্ছে, সেখানে সবাই চলে যাচ্ছে, সেখানে গিয়ে চোর ছাচ্চররা বেঁচে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো আন্দোলন করার চেষ্টা করছে। আমার তো সত্যি কথা বলতে এখন যা মনে হচ্ছে, এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এটা একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি আরও বেশি করে কলঙ্কিত হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই অশুভ ছায়াগুলো যারা আস্ফালন করছেন, তারা আমাদের রাজ্যের ক্ষেত্রে আরও বেশি ভয়ঙ্কর হতে পারে। অবশ্যই দর্শকরা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নজর রাখবেন বঙ্গ টিভি। নমস্কার।